একাধিক পরিবর্তন নিয়ে ঘোষণা হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছে শরীফুল ইসলাম। কুচকিতে চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি এই বাঁহাতি পেসার। ভারত সিরিজের দলের প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী। তবে ভারত বধের মিশনে টাইগার দলে জায়গা পেল কে? বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি-20তে বাংলাদেশের হয়ে 17টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীতে ম্যাচ খেলেছেন 49টি। 4 সেঞ্চুরিতে 41.47 গড়ে রান করেছেন 2862টি। গত মাসে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে 172 রানের ইনিংস খেলেছিলেন জাকে। পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরই কুচকিতে অস্বস্তি বোধের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তার চোট নিয়ে তখন বলেছিলেন এসব চোটে সেরে উঠতে সাধারণত 10 দিন সময় লাগে। সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। সে হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি আর হয়নি। তাকে গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের অন্যতম সেরা পেসারদের বোলিং মিস করতে হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। শরীফুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেয়ার টেস্ট দলে এখন পেসার থাকছে 4 জন। তাসকিন আহমেদের সঙ্গে থাকছে নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অতিরিক্ত স্পিনার হিসেবে হতে যাচ্ছেন নাইম হাসান। পাকিস্তানের সফরেও তারাই ছিলেন। ব্যাটিং বিভাগে কোনো পরিবর্তন নেই। চোটের কারণে পাকিস্তান সফরের ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলের সাথে আছেন। দুর্দান্ত ছন্দ নিয়ে বাংলাদেশ দল ভারত সফরে যাবেন। সর্বশেষ সফরে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে 2-0 ব্যবধান সিরিজে হারিয়েছেন বাংলাদেশ টিম। প্রথম টেস্টে 10 উইকেট জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছিলেন 6 উইকেট। 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেনের দল সেখানে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচের 2টি সিরিজ খেলবে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। তো দর্শক, চলুন এবার দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াডে কে রয়েছেন। 1 নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক। 2 নম্বরে আছেন মাহমুদুল হাসান জয়। 3 নম্বরে আছেন জাকির হাসান। 4 নম্বরে আছেন সাদমান ইসলাম। 5 নম্বরে আছেন মুমিনুল হক। 6 নম্বরে আছেন মুশফিকুর রহিম। 7 নম্বরে আছেন সাকিব আল হাসান। 8 নম্বরে আছেন লিটন দাস, তিনি উইকেট কিপার হিসেবে থাকছেন। 9 নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। 10 নম্বরে আছেন তাইজুল ইসলাম। 11 নম্বরে নাইম হাসান। 12 নম্বরে নাহিদ রানা হাসান। 13 নম্বরে আছেন তাসকিন আহমেদ। 14 নম্বরে সৈয়দ খালেদ আহমেদ এবং সর্বশেষ 15 নম্বরে আছেন জাকির আলী অনিক। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।